এক্সাম তো চলে এসেছে, পড়ায় তো মন বসছে না। পড়তে বসলেই ঘুম পায়। পড়ালেখা ছেড়ে সব কাজ করতে মন লাগে, কিন্তু পড়া করতে মন বসে না। সারা বছর পার হয়ে গেছে, এক্সাম সামনে চলেও এসেছে, প্রচুর পড়ার প্রেসার। আজকের ভিডিওটি সেই সব স্টুডেন্টদের জন্য যারা পড়া তো করতে চায়, যাদের স্বপ্ন অনেক বড় বড়, কিন্তু পড়ায় মন বসে না, তাদের জন্য। আজকের নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। ভিডিওটির একটি লাইনও মিস করবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর স্টুডেন্টদের শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি শেষে একটা সুন্দর গল্প বলবো, মন দিয়ে পুরো ভিডিওটা দেখবেন, স্কিপ না করে। আপনি একাই আপনার পুরো লাইফ চেঞ্জ করতে পারেন, ভবিষ্যৎ তৈরি করতে পারেন, আবার নষ্টও করতে পারেন। আপনাদের মধ্যে এমন অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা তো করতে চায়, কিন্তু পড়ায় মন বসে না। ক্লাসে টপ হতে চায়, কিন্তু সেই হিসাবে পড়া করে না যতটা তার পড়াশোনা করা দরকার। এক্সামের সময়ও কোনো না কোনো ভাবে তারা সময় নষ্ট করে। আজকের এই কম্পিটিশনের দুনিয়ায় একটু আপনার ধ্যান অন্যদিকে গেলে আপনার র্যাঙ্ক অনেক পিছনে চলে যাবে, এমনকি এক্সামে ফেলও হয়ে যেতে পারেন। আজকাল মাইন্ড ডাইভার্সনের অন্যতম কারণ হলো আপনার পকেটে থাকা আপনার বরবাদি, আপনার মোবাইল ফোন, সোশ্যাল নেটওয়ার্কিং, অনলাइन गेम, ওয়েব সিরিজ, ইনস্টা রিলস। जीने के है 4 दिन, बाकी है बेकार दिन। এগুলো অনেক স্টুডেন্ট এগুলো নিয়েই পড়ে থাকে, ভুলেই যায় যে তার এক্সাম, তার সেশন কবে শেষ হচ্ছে। মনেই থাকে না যে জুলাইয়ের সেশন শুরু হয়ে মার্চে বোর্ড, আইআইটি বা নিটের এক্সাম চলে এসেছে। সময় নষ্ট করে ওই জায়গায় পৌঁছে গেছে, তখন সে ভাবতে থাকে এখন আমার কি হবে, এক্সাম ক্র্যাক কিভাবে করব, আমার কত সময় নষ্ট হয়ে গেছে, এখন আমি কিভাবে তৈরি হব। এর থেকে বাঁচার একমাত্র উপায় মাইন্ডকে কোনো দিকে ডাইভার্ট না করে লাগাতার পড়া করা। কখনো এটা ভাববেন না যে আমার কাছে প্রচুর সময় আছে, কারণ সময় সবার কাছেই এক, সেই ৮৬,৪০০ সেকেন্ড। আপনাকে ভাবতে হবে আমার হাতে এতটুকু সময় নেই, আজকের দিনটা কোনোভাবে নষ্ট হয়ে গেলে পিছিয়ে পড়ব, আমার কাছে শুধু আজকের দিনটাই আছে। যদি রেসে জিততে হয় তাহলে দৌড়াতে তো আপনাকেই হবে, কোনো কিছুতে না থেমে, না আটকে। যদি আপনি ভাবেন কাল করে নেব, এখন আর পারছি না, পরে পড়া কমপ্লিট করে নেব, তাহলে তখনই আপনি আপনার ভালো র্যাঙ্ক করা কি টপ হওয়ার স্বপ্ন থেকে পিছিয়ে এলেন। এর জন্য সব থেকে জরুরি ফোকাস। আপনার পড়ার দিকে, আপনার কোর্সের দিকে ফোকাস রেখে যদি আপনি পরিশ্রম করেন না, তাহলে আপনার লক্ষ্যে আপনি এগিয়ে যাবেনই। মাল্টিটাস্ক থেকে নিজেকে বের করে স্রেফ পড়ার দিকে ধ্যান দিতে হবে। পড়ার পাশাপাশি যখন অন্য কাজ করেন, মোবাইলে নোটিফিকেশন দেখার দিকে মন থাকে, বন্ধুদের সাথে দেখা করতে চলে যান, কি একটু শুয়ে থাকার, একটু ঘুমানোর ইচ্ছা জাগিয়ে তোলেন, তাহলে আপনি জিততেই চান না। এই সব কিছুতে ডিস্ট্রাক্ট হয়ে পড়লে আপনার মাইন্ড আপনাকে পড়ার জন্য মোটিভেট করবে না। আপনার মাইন্ডেরও কমফোর্ট জোন চাই, আর আপনি আপনার মাইন্ডকে কমফোর্ট জোন দিচ্ছেন। তাহলে আপনার মাইন্ড কেন চাইবে পরিশ্রম করতে, আপনার মাইন্ড কেন চাইবে রাতভর জাগতে? সবকিছুই আপনার ফোকাসের ওপর, আর আপনি আপনার সেই ফোকাসেরই ১২টা বাজিয়ে রেখে দিয়েছেন। কোনো কাজই নেই উইদাউট ফোকাস করতে পারবেন। এমন কিছু স্টুডেন্ট আছে যারা ঘন্টার পর ঘন্টা পড়া করেই চলেছে, ১০ ঘন্টা পড়া করেও কোনো আউটপুট নেই, কোনো রেজাল্ট নেই। আবার এমনও অনেক স্টুডেন্ট আছে যারা অল্প পড়লেও, ৫ ঘন্টা পড়লেও ওই ১০ ঘন্টা পড়া স্টুডেন্টের থেকে আউটপুট অনেক বেশি। কারণ ১০ ঘন্টা পড়া স্টুডেন্টের ফোকাস কম থাকে, কারণ সে পড়া হয়তো করছে, কিন্তু তার মন অন্য কোনো জিনিসের মধ্যে রয়েছে। আর ওই ৫ ঘন্টা পড়া স্টুডেন্টের ফোকাস খুব শার্প। সে জানে যে ৫ ঘন্টা শান্তিতে ফুল ফোকাস রেখে কোনো ডিস্ট্রাকশন হতে না দিয়ে যদি পড়া করে, তাহলে সেটাই যথেষ্ট। তার ধ্যান শুধু পড়াতে থাকে। আমাদের অভ্যাস হয়ে গেছে ডিস্ট্রাকশনের। আধা ঘন্টা পড়া করেই ৫ মিনিট মোবাইল হাতে দিয়ে একবার চেক করে নিই, আর ওই ৫ মিনিট মোবাইল দেখতে দেখতে মনেই থাকে না যে কখন ২ ঘন্টা পার হয়ে গেছে। কোনো কিছুতেই ফোকাস করা একদিনের কাজ নয়। মনোযোগ দিয়ে পড়ার জন্য রোজ ফোকাস এর প্র্যাকটিস করা দরকার।
প্রতিদিন অভ্যাস গড়ে তুলতে হয়, তাহলে বিনা ডিস্ট্রাকশনে আপনি 5 থেকে 10 ঘন্টা পড়তে পারবেন গভীর মনোযোগ দিয়ে। যেসব স্টুডেন্ট এক্সামের তৈরি করছেন বা এক্সাম চলছে বা এক্সাম শুরু হবে, তার কাছে সব থেকে জরুরি যে সে যেটা টার্গেট নিয়ে রেখেছে সেটা সব সময় মাইন্ডে রাখা। যদি আপনি আপনার টার্গেটই মনে না রাখেন, তাহলে আপনার মাইন্ড ওই ডাইরেকশনে প্রমোটই করবে না, আপনাকে পড়ার জন্য ইন্সপায়ারই করবে না। কারণ মাইন্ড তো জানেই না যে আপনার টার্গেট কি। আর মাইন্ডে টার্গেট যখন ফিক্সড হয়ে যাবে না, তখন আপনার মাইন্ডই বারবার আপনাকে ইনস্ট্রাকশন দেবে যে আপনার ওই টার্গেট আছে, আপনাকে পড়তে হবে, কতটা পড়তে হবে। এর জন্য আগে ফোকাস করতে শিখুন, আপনার গোলকে, আপনার টার্গেটকে মনে রাখুন। যতটা বেশি, যতটা স্ট্রং হবে আপনার ফোকাস, তত ভালো আপনার রেজাল্ট আসবে। বিল গেটস বলেছেন যে আমি অনেক কম জিনিসের ওপর ফোকাস করেছি, যদি অনেক বেশি দিকে ফোকাস করতাম তাহলে আমার যা টার্গেট ছিল সেই টার্গেট কখনোই পূরণ করতে পারতাম না। সেই জন্য অল্প কিছুর ওপর ফোকাস করুন, আর ফোকাস এমন হবে, এতটাই স্ট্রং হবে যে কোনো কিছু ডিস্ট্রাকশন আপনার ফোকাসকে নষ্ট করতে পারবে না। আপনার সিলেবাসকে ছোট ছোট ভাগে ভাগ করে নিয়ে পড়ুন, দেখবেন বোরিং লাগবে না, বেশ মজা লাগবে তখন পড়তে। এমন ছোট ছোট ভাবে টার্গেট দিন যাতে একদিনে সেটা পূরণ করতে পারেন। বড় কোনো টার্গেট নিয়ে ফেললে কি হবে, আপনার ক্যাপাসিটির বাইরে গিয়ে সেটা আপনি পূরণই করতে পারবেন না। আপনার মনে হবে আজকের দিনও কিছুই করতে পারলাম না, আপনার মনে হবে আজকের টার্গেট আমি ফুলফিল করতে পারলাম না, যার জন্য মনের মধ্যে নেগেটিভ থট তৈরি হতে থাকবে। যদি আপনার সিলেবাসের 10টা চ্যাপ্টার থাকে, সেটা যদি 20 দিনে কমপ্লিট করতে হয়, তাহলে আপনাকে এক একটা চ্যাপ্টার 2 দিনে শেষ করতে হবে। সেই চ্যাপ্টারকে আবার 2 দিনে ভাগ করে নিন, তাহলে আপনার কাছে অনেক ইজি হবে। যে কোনো কাজ করার আগে মাইন্ডকে অ্যালার্ট করে দিন যে এই কাজ করতে গেলে অনেক ধৈর্য লাগবে, অনেক বেশি ফোকাস করতে হবে। আপনার মাইন্ডই আপনার শত্রু, আপনার মাইন্ডই আপনাকে সবসময় ব্ল্যাকমেল করবে, মাইন্ডই আপনাকে ইনস্ট্রাকশন দেবে যে থাক, এখন আর পারছি না, একটু পরে পড়বো, এতক্ষণ তো পড়লাম, কি হবে একটু রেস্ট নিলে, একটু রেস্ট নিয়ে নি, তারপর পড়া যাবে। কারণ মাইন্ড খুঁজবে কমফোর্ট জোন। এর জন্য আপনার মাইন্ডের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। আপনার মাইন্ড আপনাকে কি কমান্ড দেবে, আপনি আপনার মাইন্ডকে কমান্ড দেওয়া শিখুন। মাইন্ড আপনাকে সবসময় বোকা বানিয়ে যাচ্ছে, আর আপনিও বোকা হয়ে যাচ্ছেন। তার ফলে দিনের পর দিন পিছিয়ে পড়তে শুরু করছেন। একে কন্ট্রোলে রাখুন, কমফোর্ট জোনের মধ্যে আসতে দেবেন না, তবেই পড়ার প্রতি ফোকাস থাকবে। আপনার মাইন্ডের ডেলি কি কাজ, আপনি পড়তে বলবেন তো আপনাকে ডাইভার্ট করবে, প্রথমেই আপনাকে ডিস্ট্রাক্ট করবে, তারপরে রিগ্রেট করবে যে আপনি আজ পুরোটা দিন খারাপ করলেন। তাহলে ডিস্ট্রাক্ট প্রথমে কে করলো, আপনার মাইন্ড। আর অনুশোচনাও কে করালো, আপনার মাইন্ড। আর তখন আপনি নিজেকে একটু মোটিভেট করে নেবেন যে এখনো সময় আছে, এখনই পড়ে নি। আবার মনে হবে যাক, এতক্ষণ যখন পড়া হলো না, তখন একটু মাইন্ডকে ফ্রেশ করে নি, একটা মুভি দেখে নি, কি একটু শুয়ে নি, তারপর আবার সেই অনুশোচনা, আজকের দিনটাও চলে গেল, আজকেও কিছু করতে পারলাম না, আজকেও আমার কোনো পড়া হলো না। এর জন্য আপনাকে আপনার মাইন্ডের ইমোশনকে কন্ট্রোল করতে হবে। এর জন্য ইমোশনের সাইকেলকে ভাঙতে হবে, তবেই আপনি জিততে পারবেন। তখনই আপনি এক্সাম আরামসে দিতে পারবেন। যখনই আপনি কিছু করতে চাইছেন, মাইন্ডকে ইনস্ট্রাকশন দেবেন যে 5 সেকেন্ডের মধ্যে কাজ শুরু করব। আপনি এই 5 সেকেন্ডের মধ্যে আপনার আগের 2-3 ঘন্টার কি কাজ হবে সেটা ডিসাইড করবেন। যদি এই 5 সেকেন্ডে নিজের সাথে যুদ্ধ করে মাইন্ডকে হারিয়ে ফেলতে না পারেন, কুইক ডিসিশন না নেন, কুইক অ্যাকশন না নেন, তাহলে টাইম ওয়েস্ট শুরু হয়ে যাবে। যেমন আপনাকে 4টেই উঠতে হবে, অ্যালার্ম বাজছে, তো অ্যালার্ম বাজতেই উঠে পড়ুন, এবং ওই 5 সেকেন্ড আপনার ডিসিশন নেবার জন্য এনাফ টাইম। তখনই ডিসিশন যদি না নেন, তাহলে আপনার মাইন্ড কমফোর্ট জোনে যেতে চাইবে, আবার আপনাকে শোবার জন্য নির্দেশ দিতে থাকবে, আপনিও অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়বেন। তাই যখনই নতুন কিছু কাজ করবেন, 5 থেকে 10 সেকেন্ডের মধ্যে সিদ্ধান্ত নিয়ে নেবেন। আর যখন পড়া করতে শুরু করবেন, কিছুক্ষণ পরে যদি আপনার মনে হয় যে ডিস্ট্রাকশন আসতে চলেছে, কোনো জিনিসের প্রতি মাইন্ড ডাইভার্ট হতে চলেছে, তখনই আপনার মাইন্ডকে বোকা বানানোর চেষ্টা করুন। মাইন্ড যেভাবে আপনাকে বোকা বানায়, সেরকম ভাবে আপনিও মাইন্ডকে বোকা বানানোর চেষ্টা করুন। যেমন আপনার মনে হয় যে 5 মিনিট একটু মোবাইল দেখে নি, তারপরে পড়বো, কি 5 মিনিট একটু খেলা করে নি,
তারপরে পড়বো। সেরকম আপনিও বলুন যে 1 ঘন্টা পড়ে নি, তারপর মোবাইল দেখবো কি ঘুরতে যাব। তারপর 1 ঘন্টা হয়ে গেলে আবার মাইন্ডকে বলুন যে আরো 2 ঘন্টা পড়ে নি, তারপর পাক্কা ঘুরতে যাব। এইভাবে আস্তে আস্তে অভ্যাস তৈরি করুন। এইভাবে ব্রেনকে ইনস্ট্রাকশন দিন মাইন্ডকে কন্ট্রোল করা। এইভাবে ব্রেনকে ইনস্ট্রাকশন দিয়ে মাইন্ড কন্ট্রোল করতে পারলে আপনার ফোকাস করার লেভেল অনেক বাড়বে। রিগ্রেট তখনই আসে যখন আমার বানানো টাইম টেবিল নিজেই ফলো না করে সময় নষ্ট করে ফেলি। অনুশোচনা থেকে বাঁচতে গেলে প্রতিদিনের কাজ প্রতিদিন করতে হবে, এখনকার কাজ এখনই করতে হবে। আপনাকে পড়ালেখা করতেই হবে ভালো র্যাঙ্ক করার জন্য। আপনার বাবা মাও আপনার জন্য অনেক আশা নিয়ে বসে আছে, কি আমার ছেলে বা মেয়ে ভালো রেজাল্ট করবে, ভালো র্যাঙ্ক করবে। মা হয়তো কোথাও মানসিক করে বসে আছেন যে আমার ছেলে বা মেয়ে টপ হবে, ভালো পড়ালেখা করবে। আপনার বাবা আপনাকে পড়ানোর জন্য নিয়মিত পরিশ্রম করে চলেছে। যখনই আপনার পড়তে বসেই ডিস্ট্রাকশন আসবে না, তখনই আপনার বাবার পরিশ্রমের কথা ভাবুন। আপনাকে পড়ানোর জন্য আপনার বাবা মা কোন কোন পরিস্থিতির মধ্যে দিয়ে কাটিয়েছেন বা কাটাচ্ছেন, সেটাকে মনে করার চেষ্টা করুন। আপনার সামনে যতই বাধা আসুক, যতই সমস্যা আসুক, আপনাকে জিততেই হবে। আপনাকে সেটা চেষ্টা করে দেখাতে হবে যে আপনার বাড়ির লোকও ভাবতে পারেনি, অবশ্যই নেগেটিভ দিকে নয়। আপনার বাবা মাও আপনাকে বলবে যে আমরা তো ভাবতেও পারিনি তুই এত ভালো রেজাল্ট করবি, তুই এতটা টপ পজিশনে আসবি। সূর্যের মতো যদি উজ্জ্বল হতে হয়, তাহলে সূর্যের মতোই আপনাকে জ্বলতে হবে। পরিশ্রম তো করতেই হবে। একটা বড় পাথরকেও ছোট ছেনি দিয়ে খোদাই করে যখন মূর্তি তৈরি হয়, তখন সেই পাথরের ভ্যালুও বেড়ে যায়। আপনাকে পিছনে টানার জন্য অনেক বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, এমনকি এমন পরিস্থিতি আসবে যে বারবার আপনাকে বোঝানোর চেষ্টা করবে যে এটা আপনার দ্বারা হবে না, কি এটা আপনার পক্ষে পসিবল নয়, এটা আপনার পক্ষে কোনো মতেই সম্ভব নয়। আপনাকে তাদেরকে কোনো জবাব দিতে হবে না, জবাব দেবে আপনার রেজাল্ট। চিৎকার করে বলবেন, হ্যাঁ আমি করে দেখিয়েছি, আই ক্যান ডু এভরিথিং। আমার কাছে অসম্ভব বলে কিছু নেই। আমি আমার মাইন্ডকে কন্ট্রোল করি, সুতরাং আমি যা চাইবো তাই করব। কোনো কিছুরই ক্ষমতা নেই আমাকে ডিস্ট্রাকশন করার। আপনার স্বপ্ন পূরণের জন্য বুদ্ধিমান নয়, পাগল হওয়া দরকার। আর স্বপ্ন দেখলেই সফলতা আসে না, তার জন্য দিন রাত এক করে দিতে হয়। কত রাত জেগে পরিশ্রম করলে সফলতা মেলে? কমজোর লোক তখনই থেমে যায় যখন ও ক্লান্ত হয়ে পড়ে। পরিশ্রম করবেন তো তার ফল পাবেনই। জীবনে যা হাসিল করতে চান সেটাই পাবেন। শুধু নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখতে হবে। আজ আপনি আপনার স্বপ্নের পিছনে ভাগবেন তো কাল লোক আপনার পিছনে ভাগবে। তাই আপনার স্বপ্ন পূরণ করার জন্য, আপনার ফ্যামিলির স্বপ্ন পূরণ করার জন্য ঘুম, আরাম, মজা, মোবাইলে গেম, রিলস দেখা, এসব ছোট ছোট স্বার্থ ত্যাগ করতে হবে। এই সময় আড্ডা মারার সময় নয়, এই সময় নিজেকে তৈরি করার সময়। আজ থেকেই, আর এখন থেকেই পুরো ফোকাস ক্লিয়ার রেখে কোনো ডিস্ট্রাকশন ছাড়াই নিজেকে তৈরি করুন। ভিডিওটি শেষ করার আগে বলেছিলাম একটা গল্প বলবো। একবার একটি ধনী ফ্যামিলির বাবা মায়ের আদুরের মেয়ে, সে ডাক্তার হবার স্বপ্ন নিয়ে পড়াশোনা করতে লাগলো। তার স্বপ্ন ছিল সে অনেক বড় ডাক্তার হবে, প্রচুর নাম হবে তার। কিন্তু তার জন্য যে পরিশ্রম করা দরকার, যতটা পড়ালেখা করা দরকার, ততটা সে পড়তো না। রীতিমতো সে এক্সামে ভালো রেজাল্ট করতে পারলো না, এন্ট্রান্সে সে চান্সই পেল না। তখন মেয়েটি ভাবলো, ঠিক আছে, আমি যখন ডাক্তার হতে পারলাম না, তাহলে আমি অনেক বড় নার্স হব, ভালো নার্স হব। সেটাই তার ভাবনাতে চলতে লাগলো। কিন্তু তার জন্য যে প্রিপারেশন নেওয়া দরকার, সেটা সে নিল না। ফলে সেটাতেও সে ব্যর্থ হলো। একদিন বাড়িতে ডাইনিং টেবিলে বসে সে ফল কাটছে আর মনে মনে ভাবছে যে তার জীবনে কোনো স্বপ্নই সে পূরণ করতে পারলো না। সে ডাক্তার হতে চাইলো, ডাক্তার হতে পারলো না। সে নার্স হতে চাইলো, সেটাও সে পারলো না। এইভাবে ভাবতে ভাবতে সে অন্যমনস্ক হয়ে পড়ে এবং সে ফল কাটতে গিয়ে সেই ছুরিতে তার আঙুলটা কেটে যায়। হসপিটালে অ্যাডমিট হতে হয়। হসপিটালের বেডে বসে মেয়েটি ভাবছে যে আমি ডাক্তার হতে চাইলাম, ডাক্তার তো হতে পারলাম না। নার্স হতে চাইলাম, নার্সও হতে পারলাম না। ঠিক আছে, তাহলে হসপিটালের বেডের রোগী তো অন্তত হলাম। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে
অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন, না হলে কোনো নোটিফিকেশন যাবে না। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।